তুই জমি মাপিছিস ভালো কথা, তুই হাত জমি যে আমার জমির ভিতরে দিয়ে দিছিস, এই কাজটা কি তুই ঠিক করেছিস? আরে ভাই আমি তো অত কিছু জানি না। জমি তোর ভিতরে কটক গেল কি না গেল ওইটা আর আমি দেখবো না। আমি আমিন নিয়ে আইছি, আমিন মাপে যে পর্যন্ত আমার সীমানা দিছে আমি সেই জায়গাতে বেড়া দিয়ে দিছি। আরে রাখ তোর আমিন, আমিনের পকেটে 500 টাকা দিয়ে দিলি, যাত্রার জমির ভিতরে এমনি 4 হাত দিয়ে দিতে পারে। শোন রানা, তোর যদি এতই সমস্যা হয় তুই পারলে আমিন নিয়ে আয়, আমিন এসে তোর জমি তুই মাপে নে। আরে ওসব আমিন টামিন আমি বিশ্বাস করি না। বাপ দাদাগের আমলে এই যে পুরনো সীমানা ছিল আমি এইটাই মানি। তুই যতই আমিন নে মাপামাপি করিস না কেন, এই যে কচা বরাবর সীমানা ছিল আমি এইটাই মানি। তোর এই সীমানা আমি কোনোদিনও মানতে পারবো না। আর শোন না, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। বাড়াবাড়ি তুই দেখিছিস কি? এখন আমি এখনো কিছুই দেখাইনি। আর শোন না, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। এই বাড়াবাড়ি আমি করতেছি না, বাড়াবাড়ি তুই করতেছিস। আমার জমির ভিতরে জমি ঠেলে দে, বড় বড় আরে কথা দাঁড়া, বলছিস। তোরা থাম, কি হয়েছে? আরে ভাই কইেন না, আমি আমিন নিয়ে আইছি। আমিন জমি মাপে কইলে তোমার সীমানা ওই পর্যন্ত, আমি আমার সীমানাতে বেড়া দিয়ে দিছি। আর এখন ও এসে করছে ওর বাপদাদার সীমানা ছিল এই পর্যন্ত, জমি নাকি 2 হাত বেড়ে গেছে। এখন কি করছে ও দেখেন। কি ব্যাপার রানা, তুমি তো কাজটা ঠিক করনি। ও তো রীতিমতো আমিন নিয়ে এসে জমি মেপে তারপরে সীমানা নির্ধারণ করেছে। তুমি এ জায়গায় ঝামেলা করতেছো কি জন্য? আরে ভাই আপনি জানেন না কিছু। আমাদের বাপ দাদার আমলে এই দেখেন এই পুরনো গুজা মারা রয়েছে, ওই গুজা মারা পর্যন্ত ছিল আমার সীমানা। ও বাড়াতি আমার জমির ভিতরে দিয়ে দিয়েছে। আরে ভাই রাখদিনই তোর বাপদাদার আমলে সীমানা, আপনার সীমানা নির্ধারণ করা ওই যুগ কি এখন আছে? এখন আছে ডিজিটাল যুগ। আমিন এসে যে পর্যন্ত সীমানা নির্ধারণ করে দিয়ে গেছে ওইটাই আমি মানি। তাই তো রানা, তুমি এই জায়গায় ঝামেলা করতেছো কেন? ও তো আমিন নিয়ে এসে ও জমিটা মেপে এনেছে। আরে ভাই আপনি কিছুই জানেন না, আপনি মাঝখানতে এসে ওর পক্ষ হয়ে কথা করছেন। এতদিন মাঠে আমার চাচাকে জমিনে ঝামেলা করেছে, ওই ঝামেলা শেষ হতি না হতি আবার এখন বাড়ি এসে আমার জমিনে ঝামেলা করতেছে। আপনি ওরে ভাই চেনেন না ঠিক করে।